আজকে কিছু আলোচনা করব যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জায়মা রহমান। দেশ যখন অশ্লীল শব্দ আর বাক্যবাণে জর্জরিত হয়ে দিশেহারা অবস্থা, ঠিক সেই সময়ে ওদের প্রায় সমবয়সী জায়মা রহমানের আগমনে যেন খানিকটা স্বস্তি ফিরতে শুরু করেছে। জায়মার আচরণ, শব্দচয়ন, ভাব আর ভঙ্গিমায় পুরো দেশে তার জয় জয়কার। কারণ কেবল দাদা দাদির রাজনৈতিক উত্তরসূরি নয়, এই দেশে হলি ফ্যামিলি হাসপাতালে ওর জন্ম, সবার চোখের সামনে দাদির হাত ধরে বেড়ে ওঠা। এতদিন পরে দেশে ফিরেছে, সেই দিনের সেই ছোট্ট জায়মা রহমান এত বড় হয়ে গেছে দেখে সবার চোখেই কৌতূহলের কোনো সীমা নেই। উচ্চশিক্ষিত মেয়েটির আধুনিক রুচিশীল নান্দনিকতা যেন অশ্রাব্য শব্দচয়নে সবার ঠোঁটে তালা লাগিয়ে দিয়েছে নিমিষেই। কিন্তু সংবাদ মাধ্যম তার মাথার ঘুমটা টানা নিয়ে নিউজ করা যেমন ঠিক হয়নি, আজ আবার নাচ নিয়ে নিউজ করাটা বা প্রচার করাও ঠিক হচ্ছে না। বিদেশে যারা লেখাপড়া করতে যায় সবাই এই সংস্কৃতির সাথে পরিচিত। পার্টিতে হাতা কাটা, ক্লিভেজ দেখানো, পিঠ খোলা পোশাক কোনো ব্যাপারই না। সবাই একসাথে বিটের তালে নাচবে, এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা মাত্র। ওখানে মাথায় ঘুমটা দিয়ে ফুল হাতার ড্রেস পরার কোনো সুযোগ নেই। অন্যরা যখন আপনাকে ভিন গ্রহের প্রাণী আখ্যায়িত করবে, আপনার সাথে মিশবে না, এমনকি কথাও বলবে না, অযথাই মেয়েটিকে মনস্তাত্ত্বিক চাপে ফেলা। ইংলিশ মিডিয়ামে পড়া পরবর্তীতে পাশ্চাত্য ধারায় বেড়ে ওঠা শিক্ষিত মেয়েরা মন চাইলে নাচবে, গাইবে, আনন্দ করবে, সপ্তাহ শেষে পার্টি করবে, ইচ্ছে হলে নাইট ক্লাবে যাবে। এটা কোনো অন্যায় বা অপরাধ নয়, কেবল পাশ্চাত্য জীবনধারা। তবে এত সমালোচনা কেন? মেয়েটি বিনয়ী এবং নম্র, এটাই কি যথেষ্ট নয়? নাকি ওর স্বাধীনতা আর আনন্দ উদযাপনই আমাদের সমস্যা আর চক্ষুশূল? আগের জেনারেশনে পাকিরা জনপ্রিয় দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোরও অক্সফোর্ডের ছাত্রী অবস্থায় এমন পোশাকের অনেক ছবি আছে, কিন্তু পরবর্তীতে মাথায় ঘুমটা তুলে রাজনীতিতে অংশ নিয়েছেন। দক্ষতা, সফলতায় দেশ পরিচালনায় শুধু করেননি, দেশের জন্য প্রাণ দিতেও শুধুমাত্র কুণ্ঠাবোধ করেননি। দেশপ্রেম, হৃদয়ের গহীনে থাকা ভালোবাসা আর দায়িত্ববোধ। কে কি পোশাক পরল তা দিয়ে বিচার করা কেবলই হীনমন্যতা আর ধর্মান্ধতারই বহিঃপ্রকাশ। পারলে বাপের সমালোচনা করুন, তার কর্মকাণ্ডের ভুলগুলো ধরিয়ে দিন। মন্ত্রী পরিষদে যদি দুর্নীতিবাজ কাউকে ঠাঁই দেওয়া হয়, তা দিয়ে সোচ্চার হন, কথা বলুন। কিন্তু মেয়েটিকে অসুস্থ রাজনীতির লক্ষ্যবস্তু করবেন না, অনুরোধ রইল। কদিন আগে একইভাবে পুতুল কন্যা আমরিনকে নিয়ে ট্রল করা হয়েছে, যা কেবল অনভিপ্রেতেই নয়, নিন্দনীয় অপরাধ। ওদেরকে ওদের মতো থাকতে দিন, বড় হতে দিন। যদি রাজনীতিতে আসে তখন যত খুশি সমালোচনা করুন, অসুবিধা নেই। কিন্তু তার আগ পর্যন্ত অধিকার আছে তাদের নিজের মতো করে থাকার, বেড়ে ওঠার।